আমার আল্লাহ নবীর যেই ঘরকে হুজরা বলেছে, হুজরা শরীফ বলেছে, উনি বিবি লইয়া থাকে তবুও হুজরা। সুবহানাল্লাহ কোন। এই ঘরের চতুর্দিকে কি? আমার নবীর ঘরের একদিকে আছে একটা গুরুত্বপূর্ণ দরজা। আমগো দরজার নাম হলো আগ দরজা, বান দরজা। আমার নবীর ঘরের পাশে একটা দরজা আছে, এই দরজার নাম হলো বাবু জিব্রাইল, জিব্রাইল আসার দরজা। সুবহানাল্লাহ কোন। বাবে জিব্রাইল, বাবে জিব্রাইল আমিন সবসময় এই দিক দিয়ে আইসা অপেক্ষা করত। এটার নামই দিছে বাবে জিব্রাইল। আল্লাহু আকবার বলেন না। এই বাবে জিব্রাইলের সামনে যারা এখন যায় দেখবেন উঁচু একটা জায়গা আছে, উঁচু। এটাকে স্বর্ণের কালার এসএস দিয়া, গিরিল দিয়া, বাউন্ডারি দিয়া দিছে। মানুষ অনেক ধাক্কাধাক্কি করে ওই উঁচু জায়গাটার মধ্যে বসতে চায়। যদি প্রশ্ন করেন এই জায়গার এত দাম কেন, বাবে জিব্রাইলের সামনে উঁচু জায়গাটা কি? এটার জায়গার নাম হলো আহলে সুফফার সদস্যের জায়গা, মাকানে লি আহলে সুফফা। আহলে সুফফা কাকে বলে? সুফফা থেকে, অর্থাৎ যেই মানুষগুলো দুনিয়াবি কোনো খোঁজ খবর নাই, সংসারের খবর নাই, খানা দানার খবর নাই, খানা দানার খবর নাই, স্ত্রী পুত্রের খবর নাই, কাজকর্মের খবর নাই। জিব্রাইল ফেরেশতা আসবে এক দিয়া, নবী বাইর হইবে আরেক দিয়া। জিব্রাইল এবং নবী দুইজনে কি কথা বলে? জিব্রাইল আসবে, নবীও বাইর হইবে। আমার নবীকে দেখার জন্য, নবীর একটু খেদমত করার জন্য 40 জন সাহাবী, কেউ বলছেন 60 জন সাহাবী অপেক্ষা করত বাবে জিব্রাইলের সামনে। যেই জায়গায় বৈশা, এই জায়গাটা বড় বরকতি জায়গা। নেতৃত্ব দিত আব্দুর রহমান নামের সাহাবী, আমার নবী যার নাম দিছে আবু হুরায়রা। এই 40 জন আহলে সুফফা সদস্যের নেতৃত্ব দিত আবু হুরায়রা। খানার খবর নাই, সংসারের খবর নাই, শুধু নবীর ঘরের দরজায় বৈশা থাকে। নবী কখন হুজরা শরীফ থেকে বাইর হবে আমার নবীর চেহারা মোবারক একটু দেখার জন্য, নবীর চেহারা মোবারক দেখার জন্য বসে আছে। তো সেই জায়গাটা খুব দামি। আলহামদুলিল্লাহ আমরাও সেই জায়গায় বসার সুযোগ হয়েছে। 18 সালে যখন দ্বিতীয়বার হজে নিল আল্লাহ পাক, খুব আফসুস, আর মাত্র 2 দিন আছি মদিনা শরীফ। 8 দিনের 2 দিন, 6 দিন হয়ে গেছে, কিন্তু আহলে সুফফার বাবে জিব্রাইল এখানে বসার কোনো সুযোগ হয় নাই। ঢুকতে পারি না, টাইম মতো হয় না, পুলিশও দেয় না। তা আমি পিসা হুজুরের কাছে যাই বললাম, আমার সৈয়দ বাহাদুর শাহ হুজুরের কাছে, যে বাবা এইবার কি আহলে সুফফার আশাটা পুরানের ব্যবস্থা করতেন না? কত আমরা ঢুকো নাই না, এই বছর তো সুযোগ হয় নাই। তো 6 দিন গেছে, এতক্ষণ কি করছো? চেষ্টা কি কম করছি? পারি নাই। বলে আচ্ছা আজকে 1টা বাজে আমরা ঢুকবো। তা আমুলাগের হাজি সাহেব 47 জন, বাবুরে প্রত্যেক দিন 2টা 3টায় বন্ধু বইলাম, পারলাম না, হুজুরকে 1টা বাজে ঢুকবো। আমি কে বক্তিতে মুক্তি মিলে অপেক্ষা করেন 1টা পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন না। হুজুরে খাইয়া দাইয়া 12:30টা, আমি বললে হ্যাঁ 12:30টা রুমের থেকে বাইরে হয়ে গেছে, 1টা বাজে ঢুকবো। 12:30টা যে অপেক্ষা মান, খুলবে খুলবে খুলবে, হাজার হাজার হাজি। হুজুরে কৌশল করে আমগুলো নিয়ে সামনে যায় দাঁড়াইছে। তো একজন পুলিশ বলে মান হুয়া? আমি বললাম হুয়া ইবনে মোহাম্মদ, হুয়া আওলাদে রসুল। বলে আইনা কোথায় থেকে? আমি কি মিনাল বাংলাদেশ, বাংলাদেশ থেকে। এটা শুন না, রো রো মানে সামনে যান, সামনে যান, দরজা খুলবে। হুজুর সামনে গেছে, পুলিশ দরজা খুলে দিছে, হুজুর একটা দৌড় দিছে, আমরাও দৌড় দিছি, খালি কোনো লোক নাই। একবারে বসছি, রাত্র 1টা বাজে। এই তাহাজ্জুদের নামাজ পড়লাম, সালাতুত তাসবিহ নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়লাম, এশাকের নামাজ পড়া 7:30টায় বাইর হইছি। 7-8 ঘন্টা। হুজুরকে সাচ্ছি নিরে, আমি কে সাচ্ছি। দয়াল মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি।
দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি। যে কথা বলতেছিলাম সূরা হুজরাতের ঘটনা, আমার নবীর হুজরা শরীফের চতুর্দিকে কি আর আমগগরের চতুর্দিকে কি? একদিকে বাবে জিব্রাইল আর একদিকে আহলে সফা সদস্যের মূল্যবান জায়গা। একটু গুইরা ডান দিকে আসলে আমার নবীজি বলেন মা বাইনা বাইতি, বাইতি মানে হুজরাতি, সুবহানাল্লাহ কোন, মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। জগতের মানুষ তোমাদের ঘরের পাশে কি আছে? আমার নবী বলে আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানে যেই জায়গা দিয়ে আমি হাইটাম, আমার হুজরা শরীফ থেকে বাইরে হইয়া মিম্বরে যাই খুতবা দিতে, আবার মিম্বর থেকে বাইরে হইয়া হুজরাতে আসি খুতবা দিতে। মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি, আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানে রয়েছে রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। জান্নাতের যতগুলো টুকরা, ওই টুকরাগুলো থেকে একটা বেহেশতের টুকরা আমার আল্লাহ আমার হুজরা শরীফের পাশে হাজির করে দিয়েছে। নবীর হুজরা শরীফের পাশে রিয়াজুল জান্নাহ। কি রিয়াজুল জান্নাহ মানে কি? বেহেশতের টুকরা। আর আমগো ঘরের পাশে কি বেহেশতের টুকরা আসেনি? খুব। আরে বেটা নবীর লগে তুলনা দেশ বেটা, আমার নবীর ঘরের সাথে কারো ঘরের তুলনা নাই। সুবহানাল্লাহ বলুন না। আমার নবীর ঘরের পাশে রয়েছে এমন একটা মিম্বর, যেই মিম্বরটা স্বর্ণ দিয়া তৈরি করছে। আর আমার নবী আরো কি বলে দেখেন, তোদের ঘরের পাশে কি রে? আমার আল্লাহ যে হুজরা দিছে শোন, হুজরার পাশে আমার মিম্বর মোবারক। আর মিম্বারি আলা হাউজি, সুবহানাল্লাহ কোন, মিম্বারি আলা হাউজি। তোদের ঘরের পাশে কি আছে আর আমি নবীর ঘরের পাশে কি আছে? আমার হুজরা শরীফের এক পাশে মিম্বর, এই মিম্বরের নিচে হইল হাউজে কাউসার। মিম্বরের নিচে কি? আমি সিরিয়ালে বল বাবে জিব্রাইল থেকে শুরু করছি। বাবে জিব্রাইল আহলে সফা সদস্যের জায়গা, রিয়াজুল জান্নাহ, নবীর মিম্বর, হাউজে কাউসার। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর হুজরা শরীফের কত বরকত! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মরা খাজুর গাছে ধইরা খুতবা দেয়। সুবহানাল্লাহ কোন। যখন নবীজি ঘর বানায়, মসজিদটা বানায়, মরা একটা খাজুর গাছ ছিল। সাহাবীদের পরামর্শে আল্লাহ নবী খাজুর গাছটা কাটে নাই, এই মসজিদের ওয়ালের মধ্যে খাজুর গাছটা রাইখা দিছে ওয়াল শক্ত হওয়ার জন্য। আমার নবীর বাম পাশে খাজুর গাছ, বাম পাশে দইরা খাজুর গাছের মধ্যে দইরা নবী খুতবা দেয়। কেউ কেউ বলেছেন না ডান পাশে খাজুর গাছটা, যাক যেই পাশে হোক মরা খাজুর গাছ নবী খুতবা দেয়। খাজুর গাছ কি সমান না উঁচা নিচা? কথা কন না। একজন সাহাবী এই অবস্থা দেখে, আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্দর হাত, উঁচা নিচা খাজুর গাছে ধরে, এটা ওনার কাছে ভালো লাগে না। আমার নবীর হাতের বরকত আসেনি? সবাই কন। সাহাবীরা মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি একবার মুসাফা করতে পারত, বাড়ির যা গর্ব করতো বিবির সাথে, বিবি গো আজকে আমার তকদির খুলছে, আল্লাহর হাবিবের হাত মোবারকের একটু ভাগ পাইছি, একটু মুসাফা করার সুযোগ হয়েছে। একটু বিবিরা বলতো নবীজির হাত মোবারক কেমন? তিরমিজি শরীফে আবু মানাকিবের মধ্যে হাদিস আছে, পৃথিবীর একজন কুমারী নারীর হাত যেরকম মোলায়েম, যেরকম আকর্ষণীয়, আল্লাহর হাবিবের হাত মোবারক তার চাইতে আরো বেশি মোলায়েম ছিল। এত চমৎকার করে কে বানাইছে? বল না, কে বানাইছে? আল্লাহ বলে হাবিব সব কিছু বানাইছি আমার ইচ্ছায়, আপনারা বানাইছে আমি আপনার নিজের ইচ্ছায়। আপনার নিজে যেরকম আপনার রূপ চাইছেন সেরকম আপনারা বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? ভাই সাহেব আমার যে কথা বলতেছিলাম হুজরাত, সূরা হুজরাত, হুজরা শরীফ কি জিনিস?
আমার নবীজি এই খাজুর গাছের মধ্যে দইরা খুতবা দেয়। পরের জুমায় একজন সাহাবী আশেক একটা লাঠি মোবারক বানায় আনছে, বান্নিশ বুন্নিশ কইরা সুন্দর কইরা লাঠি। আমার নবীর হাতে লাঠিটা দিছে, লাঠি দইরা খুতবা দিবে। নবীজি খুব খুশি হইয়া গেলেন, লাঠিটা দইরা খুতবা দিতেছে। যখন খুতবা শুরু করছে, কে জানি কান্দে, কে জানি চিৎকার দিয়া দিয়া কান্দে। আমার নবী তাকাইয়া দেখে মরা খাজুর গাছে কান্দে। আল্লাহর হাবিব লাঠি এবং খাজুর গাছ একত্রে ধরলেন। এরে খাজুর গাছ কান্দিস না, বুঝাইলেন। খুতবা শেষ হলে কথা বলবে। খাজুর গাছের চিৎকার বন্ধ হয়েছে, খুতবা শেষ হয়েছে, নামাজ শেষ হয়েছে, চিৎকার বন্ধ হয়েছে, কিন্তু হ্যাপটানি বন্ধ হয় না। আমাদের ছোট ছোট বাচ্চারা কান্নার পরে এরকম একটা টান উড়িনি, আওয়াজ বন্ধ হয়েছে, কিন্তু খাজুর গাছের বিলাপ, মনের রোদন বন্ধ হয় না। সাহাবীরা কয়, নবী গো, আমরা কোন নবীর উম্মত গো, যেই নবীর বিরহে মরা খাজুর গাছ কান্দে, মরা খাজুর গাছের চিৎকার আমরা শুনলাম। আমার নবী কয়, এই খাজুর গাছটাকে দাফন করতে হবে কিভাবে? বলে খাড়া অবস্থায় দাফন করবে। মরা খাজুর গাছটারে মানুষের মতো সাদা কাফনের কাফন দিয়া মানুষের মতো খাড়া অবস্থা দাফন করেছে। এটার নাম দিয়েছে উস্তুনে হান্নানা। আমার নবীজি বলেন, আমি নবীর বিরহে খাজুর গাছ কান্নার কারণে তার মধ্যে একটা শক্তি চলে আইছে। কি শক্তি? তোমার যত বড় পাপ থাকুক না কেন রে, যদি এই খাজুর গাছটা জড়ায় ধরে তুমি কান্দা মাপ চাইতে পারো, উস্তুনায় হান্নানার উসিলায় আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করে দিবে। মদিনার সাহাবীরা যখন ভুল করে ফেলতাম, ছেলেদেরকে বলতো আমারে উস্তুনায় হান্নানার সাথে বান্দা রাখ। সুবহানাল্লাহ বলেন। ক্ষমা পাওয়ার একটা মাধ্যম। এই খাজুর গাছটা নিয়ে বাড়াবাড়ি হয়, ফাড়াফাড়ি হয়। এই জন্য কালের বিবর্তনে প্রয়োজন অনুসারে এই খাজুর গাছটারে চতুর্দিক দিয়া ডালাই দিয়া, ভিতরে খাজুর গাছ, চতুর্দিক দিয়া ডালাই, ফিলার বানাইয়া ফেলছে। এখনো ফিলারের ভিতরে ওই খাজুর গাছ আছে। এক সিরিয়ালে 4টা ফিলার একই রকম, বুঝার কোনো সুযোগ নাই কোন ফিলারটা উস্তুনায় হান্নানা। মানুষ সেখানে জিগায়, আইনা উস্তুনায় হান্নানা, আইনা উস্তুনায় হান্নানা। হ্যাঁ, পুলিশ শাখা লাদ্রি, আমরা জানি না, জানি না, জানে না নি, জানে না, জানার বান্দরে কেন? যদি কয় এইটা, কত লাখ মানুষ ফিরে রাখবো, জীবন চলে যাইব, তবু এটার আন্দাজে ধরবো। কত লাখ মানুষ ফিরাবে? আমার দেশের কিছু বাটফার আইসা কয়, আপনারা যে মাজারের সামনে বইয়া থাকেন, থাক, এটা শহীদ হয়েছে। আপনারা যে মাজারের সামনে বইয়া থাকেন, নবীর রওজা পাক ধরতেও তো দেয় না। বলেনি, বলেনি, নবীর রওজা ধরতে দেয় না পুলিশেরা। মামনু, মামনু নিষেধ করে, ইয়াল্লা হাজি মামনু রো, মানা করে ধরতে না। কেন মানা করে? মামনু মানি নাজায়েজ নয়, সরকারের নিষেধ। কার নিষেধ? কেন? লক্ষ লক্ষ মানুষ কজন ধরতে দিব? এই জন্য মামনু। কথা বুঝতে পারছেন? অনেক অনেক কিছু প্রয়োজনের কারণেও নিষেধ করতে হয়, এত ভিড় অবস্থার পরিপ্রেক্ষিতে। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, উস্তুনায় হান্নানার মতো দামি একখান খাজুর গাছ আমার নবীর হুজরা শরীফের পাশে। হুজুর, সূরা হুজরাতের ঘটনা বললে অনেক সময় লাগবে। আর কি আছে নবীর হুজরা শরীফের পাশে? এইবার যান আমার নবীর হুজরা শরীফের পাশে দিয়ে ঘুরতে যাবেন। ঢুকার টাইমে নবীর হুজরা শরীফের দিকে ঢুকবেন, লেখা আছে বাবুস সালাম। সালাম মানি হলো শান্তি, বাবুস সালাম মানি শান্তির দরজা। কোন জায়গায়? কয় আমার নবীর হুজরা শরীফের কিনারে বাবুস সালাম আছে। বাবুস সালাম দিয়ে ঢুকতে হয় নবীর রওজা পাক জিয়ারত করতে। বাবুস সালাম, বাবুস সালাম দিয়ে ঢুকতে 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 আপনি যাবেন সামনে, রাসূল পাককে সালাম দিবেন।
বাইর হইবেন কোন দিক দিয়া? নাম দিয়েছে বাবুল বাকি। বাবুল জান্নাতুল বাকি যেদিকে, ওই দরজা দিয়া যাবেন। খুব খেয়াল করেন কেমনে হেকমতে মাযহাব তরিকতের ইমামরা জিনিসগুলো সেটিং দিছে। বাবু সালাম মানে শান্তি। শান্তি পাওয়া যাবে কোথায়? জান্নাতে। তো বাবু সালাম দিয়া ঢুকলেন, জান্নাত কোথায়? কয় বাবুল বকি। সুবহানাল্লাহ বলেন। বাবুল বকি কি? জান্নাতুল বকি। যেই জান্নাতুল বকিতে আল্লাহর হাবিবের 10,000 সাহাবী আছে। সুবহানাল্লাহ কোন? 10,000 সাহাবী আছে। এই যে মার্চ মাসে আসলাম, মার্চ মাসে, তখনও জান্নাতুল বকিতে ঢুকলাম। অনেক কবর আছে, খোলা হয়, ভাঙ্গা হয়, আবার নতুন করে লাশ দেওয়া হয়। কিন্তু অনেকগুলো কবর আছে ভাঙ্গা হয় না, খোলা হয় না। পাথরের কালার আলাদা। আমাদের দেশে ফুল গাছে যেরকম ইটের বাউন্ডারি দেয়, ইট দিয়া ফুল গাছে বেড়া দেয়, এরকম পাথরের ইট দিয়া বাউন্ডারি দিয়া রাখছে। যদি জিজ্ঞেস করলাম একজন পুলিশকে, ইয়া কি মানহুম, ও বন্ধু এরা কারা, এই কবরগুলা কেন ভাঙ্গা হয় না? হাউলা এ করলো, এগুলা সব ভাঙ্গা হয়, এই কবরগুলো কেন ভাঙ্গা হয় না? পুলিশ বলে ইয়া গাজী, ইয়া গাজী হুম আহিয়াউন ফি কুবুরিহিম মিন আসহাবির রাসূল ওয়া শুহাদা ওয়াস সালিহিন। কারণ নবীর সাহাবী, শহীদ এবং আল্লাহর ওলিরা এই কবরে, এই কবরগুলো ভাঙ্গা দেখা গেছে তরু তাজা লাশ। এই জন্য এই কবরগুলো আর ভাঙ্গা হয় না। যেই কবরে লাশ পাওয়া যায় না, ওই কবরে নতুন লাশ দেওয়া হয়। এই কবরগুলো স্থায়ীভাবে সিলগালা করে দিছে, এগুলো আর ভাঙ্গা যাবে না, কারণ এই কবরের ভিতরে তাজা তাজা লাশ আছে। এই রাখ পাগলা, এই জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি। আমার নবী জান্নাতুল বাকিতে কি দোয়া করতেন জানেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। সুবহানাল্লাহ। এই দোয়াটা আপনারাও করবেন। আল্লাহুম্মা, ও আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল। ক্ষমাশীল কে? আল্লাহ। ফাফু আন্নি, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করলে আপনার ভালো লাগে। আপনি বন্দারে ক্ষমা করা ভালোবাসেন, তো যেটা ভালোবাসে সেটা ভালো লাগে। আমার নবী একটা হেকমতি দোয়া শিখাইছে উম্মতরে। নবী কয়, আল্লাহ গো, আমি তো আমার জন্য চাই না, আমি তোমার জন্য চাই। কেমনে? তুহিব্বুল আফওয়া, আপনারা ক্ষমা করলে মন ভালো লাগে। ফাফু আন্নি, আন্নি মানে আমারে মাফ করো, এটা না, আমার পক্ষ থেকে তুমি আমার উম্মতরে মাফ কইরা দাও। তুমি না বন্দারে মাফ করলে তোমার ভালো লাগে, আমি তো আমার জন্য চাই না, ওই একজন বন্দারে মাফ করলে যে তোমার মন ভালো লাগে। আল্লাহ, তোমার মন ভালো করার জন্য তোমার বন্দাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। সুবহানাল্লাহ বলেন। তো যে কথা বলতেছিলাম, আমি কেমনে ঘুরছি দেখেন। রাসূলুল্লাহর কদম মোবারকের কাছ থেকে ঘুরবেন। বাবে জিব্রাইল নবীর হুজরা শরীফের পাশে, আসহাবে সুফার জায়গা নবীর হুজরা শরীফের পাশে, নবীর হুজরা শরীফের পাশে উস্তুনায়ে হান্নানা নবীর হুজরা শরীফের পাশে, স্বর্ণের মিম্বর নবীর হুজরা শরীফের পাশে, মিম্বরের নিচে হাউজে কাউসার নবীর হুজরা শরীফের পাশে, আরেকদিকে বাবুস সালাম নবীর হুজরা শরীফের পাশে, আরেকদিকে বাবুল বকি নবীর হুজরা শরীফের পাশে, আরেকদিকে বিশাল বড় বেহেশত জান্নাতুল বাকি নবীর হুজরা শরীফের পাশে। যেই কথাটা বলতেছিলাম ভাইজান, হুজরা মানি ঘর, আমাদের ঘরের পাশে ম্যানহোল, টয়লেট, ল্যাট্রিন, এদিকে মশার ঘর, ওদিকে মাছির ঘর, গরুর ঘর, হাঁসের ঘর, মুরগির ঘর। আল্লাহর হাবিবের ঘরের চতুর্পাশে শুধু বরকতি 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 জিনিস। আল্লাহ কয়, এখানে খান্ত নয় গো নবী, আপনার ঘরের চতুর্দিকে 70,000 রহমতের ফেরেশতা সকালে আইসা সন্ধ্যা পর্যন্ত আপনার উপর দুরূদ শরীফ পড়ে। এরা সন্ধ্যায় বিদায় হইয়া যায়, আবার সন্ধ্যা 70,000 আসে, সকাল পর্যন্ত আপনার ঘরের চতুর্দিকে তারা দাঁড়াইয়া দুরূদ শরীফ পড়ে। কারণ কি? কারণ হলো আপনার হুজরা শরীফে আপনার রওজা মোবারক, যেই রওজা মোবারকটা খোদার খোদাইত্বের মধ্যে সবচাইতে দামি। আঙ্গ ঘরের চতুর্দিকে 70,000 ফেরেশতা আসেনি? হ্যাঁ,
আছে? এই জন্য নবীর রওজা পাকে গেলে ফেরেশতাদের উসিলা দিয়া দোয়া করবেন যে আল্লাহ আমি না গুনাহগার, তোমার রহমতের ফেরেশতা 70,000 আছে, আমি দেখি না, কিন্তু আছে তো ফেরেশতা, আছে না? আমি দেখি না, ওই ফেরেশতারা তো তোমার নবীকে সালাম দিচ্ছে, এই মাসুম ফেরেশতাদের সালামের সাথে আমি গুনাহগারের সালামটা কবুল করো। আল্লাহুম্মা সাল্লি নবীর হুজরা শরীফের বৈশিষ্ট্য শুনলেন তো? নবীর হুজরা শরীফের বৈশিষ্ট্য শুনলেন তো? আরো কি বৈশিষ্ট্য দেখেন। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেদিন ইসরাফিল বাঁশির মধ্যে ফু দিবে সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। আমার নবী পাক যে রওজা মোবারকে, এই রওজা পাক শেষ হবে না। এই রওজা পাক সম্মানে ইজ্জতে আল্লাহ রাখবে, এটাকে ব্যঙ্গে তছনছ করবে না, কারণ আমার নবীর রওজা পাকটা আরশ আজিমের চাইতেও দামি। আমাদের ঘরের পাশে মসজিদে নামাজ পড়লে তত নেকি হয় না, যতটুকু বাজেট ততটুকুই হবে। কিন্তু আমার নবী বলেন আমার ঘরের পাশে যে মসজিদ, এই মসজিদটার নাম হলো মসজিদে নববী। যদি কোনো মানুষ এখানে একটা সেজদা দেয়, 1000 থেকে শুরু করে 50,000 রাকাতের সেজদার সওয়াব পাওয়া যাবে। এক রাকাতে 50,000, এক সেজদা 50,000 সেজদা। সুবহানাল্লাহ বলুন না। তো নবীজির হুজরা শরীফের আশেপাশে বরকতের কি শেষ আছে? এবার আসেন, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, খবরদার আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে অগ্রগামী হইও না, কোন কাজে কর্মে চালাকি করিও না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে যাইও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। এখন কোরআন শরীফের অর্থ তাফসীর নয়, ব্যাখ্যার নাম হইল তাফসীর। আল্লাহ বলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে যাইও না, অগ্রগামী হইও না কোন কাজ কর্মে। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পিছনে একটা কারণ আছে, এটাকে আরবিতে বলে শানে নজুল। কি বলে? অবতীর্ণের প্রেক্ষাপট, অবতীর্ণের কারণ। এই শানে নজুলটা হলো মদিনা শরীফে কিছু মানুষ ঈদের নামাজ পড়ে আসতো। অনেকে ঈদের নামাজ পড়া বাড়িতে আইসা পশু জবাই করত, ছাগল জবাই করত, গরু জবাই করত। আবার অনেকে চালাকি করত, আল্লাহর হাবিবের সাথে পরামর্শ ছাড়া রোজা ভাঙত। সান মনে 29টা হবে, রোজা মনে 29টা হবে, আমরা ভাঙ্গা ফেলি, ভাঙ্গা ফেলাইতো। আবার অনেকে চালাকি কইরা নবীর নির্দেশের আগে রোজা রাখা শুরু করত। আমগো দেশে কিছু আলগা চালাকি আছে, দেখবেন পীর সাহেব বৈশা রয়েছে, এতে পীর সাহেবের সামনে তসবিহ টানে, আসেনি? মাকতুবাত শরীফে, মাকতুবাত শরীফে মুজাদ্দেদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মুরিদের যতগুলো আদব আছে পীর সাহেবের সাথে, এর মধ্যে একটা আদব হইল পীর সাহেবের সামনে যখন থাকবা তখন বুজুর্গি দেখাইবা না। বুজুর্গি দেখাইবা, কারণ উনি তোমার পীর সাহেব, উনি তোমার কি পীর সাহেবের সামনে বুজুর্গি দেখানো যাবে না। আমাদের দেশে বহু লোক দেখি পীর সাহেবের সামনে বুজুর্গি দেখা, নিজেরে বড় নামাজি ভাবে, নিজে তসবিহ লইয়া পীর সাহেবের সামনে টানে। হ্যাঁ, টানতে পারবেন যখন পীর সাহেবে তসবিহ পড়ে। আপনারা যদি বলে তুমিও তসবিহ পড়ো, তখন আপনি পড়তে পারবেন। এটা হইল তরিকতের সবকের একটা আদব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোরবানির পশু কিনছে, কোরবানি দিবে। সাহাবীরাও পশু কিনছে, কিছু কিছু অতি উৎসাহী সাহাবী
ঈদের নামাজ পড়ে আইসা আমার নবীর পশু জবাই করার আগে নিজেকে পশু জবাই করে দিছে। একটা মাসালা আছে, খুব খেয়াল করবেন। সমাজের ইমাম সাহেব যদি কোরবানি না দেয় তাহলে ইমাম সাহেবের পশু তো নাই, আপনি পশু জবাই করতে পারবেন। কিন্তু ইমাম সাহেব যদি কোরবানি দেয় ইমাম সাহেবের পশু আগে জবাই করতে হবে, এরপরে আপনার জবাই চলবে। কিন্তু আমাদের সমাজ ধৈর্য নাই, পশু কিনছে 3-4 দিন ধৈর্য ছিল, ঈদের দিন 10 মিনিট সয় না। কথা কন না? হুজুরে আইলে এক না ধর আমি জবা করতাম পারি হতা, হুজুরের কোনো অপেক্ষা করে? আরো রাগারাগি হুজুরের লোক এতন কইয়াছিলেন আইন না কা, ঠিক কি না? খুব খেয়াল করবেন, সমাজের ইমাম সাহেবের পশু কোরবানি করার আগে অন্যদের কোরবানি করা মাকরু। কি কি মাকরু? অপছন্দনীয়, এটা জায়েজ নাই। আগে হুজুরের পশু কোরবানি। তবে হ্যাঁ, যদি হুজুরে ঈদগাহে দাঁড়াইয়া বলে আমার পশু কোরবানি হতে সময় লাগতে পারে, আপনাদেরকে অনুমতি দিলাম, আপনারা পশু কোরবানি করেন, তখন বাড়িতে আইসায় আল্লাহু আকবার বলিয়া জবাই করতে পারবেন। এই মাসালাটা জানার দরকার ছিল কিনা? আমার ভাইয়েরা, কিছু কিছু সাহাবী পশু কোরবানি করে দিছে নবীজির আগে। আমার নবীর কাছে খবর আইছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনার কিছু অতি উৎসাহী সাহাবী কোরবানি করে বলাইছে, এখন আপনার পশু তাজা, কোরবানি করেন নাই। আমার আল্লাহ আয়াত পাঠায় ঈদের দিন আয়াত পাঠা যে বের যাও না আমার বন্ধুর কাছে, আর আমার বন্ধুরে বলো উম্মতরে যেন এই শিক্ষা দেয়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রসুলের সামনে আউগাইয়া কোনো ইবাদত কইরো না। আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের হুকুম পর্যন্ত থাকো, অতিরিক্ত করতে গেলে সমস্যা আছে। আমার নবী এখনো কোরবানি দেয় নাই, তোমরা দিলা কেন? হুজুরের কাছে আয়াত নাযিল হওয়ার কারণে সাহাবায়ে কেরাম দৌড়ে আইসা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভয় লাগে, আল্লাহকে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, করার তো দরকার। এখন আমগো কোরবানি হইছি নি গো নবী, আল্লাহকে হাবিব ঘোষণা দিয়া দেন কোরবানি হইয়া গেছে এই বছরের জন্য। কারণ তারা তো জানে না, আজকে আইন দিয়া দিলাম, ভবিষ্যতে যেন কখনো আমার নবীর আগে সালাকি না করে। হ্যাঁ, যেই কোনো কাজে ইমাম সাহেবকে সম্মান রাখা করতে হবে। ইমাম সাহেব ওয়াজ করে, শুক্রবারে করে না? মুসল্লি আইসা নামাজ পড়তেছে, মুসল্লি কি করে? হ্যাঁ, ইমাম সাহেবের হুরান ওয়াজ। হ্যাঁ, তো হুরান ওয়াজ তো হুরানে। কোরআন শরীফের বয়স কি 10 বছর নেই? কোরআন শরীফের বয়স কি 10 বছর? কত বছর? 1450 বছর আগে কোরআন আইছে। পুরান না নতুন? আল্লাহ কোরআন রে কয় না কোরআনুন জাদিদ, আল্লাহকে কোরআনুল কাদিম। কাদিম মানে পুরান, কাদিম মানে কি? এখন যদি কেউ বলে পুরান ওয়াজ অ্যাঙ্কার করে তাহলে তার কবিরা গুনাহ হবে। আল্লাহ কয় আমার ওয়াজ এটি পুরান, আদম নবীর ওয়াজ পুরান, মুসা নবীর ওয়াজ পুরান, দাউদ নবীর ওয়াজ পুরান, ঈসা নবীর ওয়াজ এটি আসেনি? কথা আছে? খুব খবরদার, পুরান কক আর নতুন কক ইমাম সাহেব ওয়াজ করতেছে, তখন আপনার নামাজ পড়া জায়েজ হবে না। এখন প্রশ্ন, হুজুর খুতবার টাইমে না যায়, যেটা কোনো খুতবা নেই। খুতবা কাকে বলে? আরবিতে বলে খুতবা, বাংলায় কয় বক্তৃতা। ইমাম সাহেব আপনাকে বুঝাইতেছে একটা বিষয় মসজিদে, এই টাইমে আপনার কি করা? নামাজ পড়া সহি হবে ও তার কথা শোনা ওয়াজিব। কথা শোনা কি ওয়াজিব? কারণ আজকে খুতবা যে আলোচনাটা হবে আরবিতে, এটা হুজুর আপনাকে বাংলাতে বুঝাইতেছে, যেহেতু আমরা আরবি বুঝি না। যে জিনিসটা আপনাকে বুঝাইতেছে, আপনি কেন নামাজ পড়তেছেন? আপনার নামাজ কি বেশি? এরপরও দেখবেন কিছু লোক হুজুরের ওয়াজ হুজুরের করে নামাজটা পড়ি না। আরে বেটা, ফরজ আর সুন্নত ওয়াজিব নফল আপনি চিনেন না কেন? এক লোকে কয় ফাগড়ি মাথা দিয়া নামাজ পড়া সুন্নত, তো ফাগড়ি খুঁজা পায় না।
ফরনের তফনডারে ঘুরলা মাথার ফাগড়ি বানছে। খুব খেয়াল করেন, যদিও কথাটা গল্প, এটা বুঝানোর লয় আর কি। ফাগড়ি দেওয়া কি সুন্নত, আর কাপড় হিন্দা কি ফরজ। কাপড় হিন্দা কি এত সুন্নত আদায় করতে থাকে, ফরজ বাদ দিস রয়েছে নি সুন্নত। খুতবা শোনা হলো ওয়াজিব, হুজুরের ওয়াজ শোনা কি ওয়াজিব। আপনি ওয়াজিব বাদ দিয়ে সুন্নত পড়তেছেন, এটাও গেছে এটাও গেছে, ঠিক কিনা? এমন কি হুজুরে ওয়াজও করে না, খুতবা দেয় না, মিম্বরে বসে আছে, এই সময় নামাজ পড়া মাকরুহ। কথা বুঝতে পারতেছেন? হুজুরে কোথায় বসে আছে? মিম্বরে, এই সময় নামাজ পড়া কি মাকরুহ। এই জন্য ওয়াজের পরে হুজুরের নিচে যায় বসবে, মিম্বর খালি থাকবে, মানুষ তখন নামাজ পড়বে। হুজুরে মিম্বরে উঠলে নামাজ পড়া বন্ধ। অনেক জায়গা লেখা আছে লাল বাতি জ্বালা অবস্থায় নামাজ পড়া নিষেধ, লেখা আছে না? খবরদার এই লেখা মসজিদে দিবেন না। এটা কোন হাদিসের কথা? লাল বাতি নিষেধ মানে কি? হারাম। লাল বাতি জ্বালা অবস্থা নামাজ পড়া হারাম, এই ফতুয়া দিতে আপনারে কে বলছে? লাল জলক আর কালা জলক নামাজ পড়া জায়েজ, নামাজ পড়া কি? তবে হ্যাঁ, প্রশ্ন রাখতে পারেন, ইমাম সাহেব হুজুরে এখন খুতবা দিবে বা জামাতের টাইম হয়েছে, এই জন্য ওটা লিখছি, তখন আপনি সেখানে লিখতে পারেন লাল বাতি জ্বালা অবস্থায় সুন্নতের নিয়ত করিবেন না। সুন্নতের নিয়ত করিবেন না এই কথা আর সুন্নতের নামাজ, সুন্নত নামাজ পড়া নিষেধ, এই কথা কি এক? বড় উৎসাহী মানুষ, দোকানের নাম দিয়েছে বিসমিল্লাহ শু স্টোর। নাউজুবিল্লাহ কোন এসব মামুদি ভাই বুঝেননি? হ্যাঁ, তো মুসলমান বিসমিল্লাহ নামে দাম দিছে বিসমিল্লাহ শু স্টোর। অর্থ কি? হ্যাঁ, আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি বিসমিল্লাহ লেখা রহমানের জায়গা শু, রহিমের জায়গা স্টোর, নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নামে জুতা, আল্লাহর নাম না, শুধু জুতার দোকান আল্লাহর নাম, নাউজুবিল্লাহ বলবেন না? সব জায়গায় সওয়াব পাওয়া যায়? তসবিহ হাতে রাস্তা দিয়ে আড়ে আর পড়ে, হ্যাঁ মাশাআল্লাহ, কথাও কয়, এটা আবার টানেও। কেউ জামালে বাবা আসেননি বালা জমি এবার কদ্দুর করছে, আমার আঙ্গুলো টানতেছে, জামালে বা জমির হিসাব হেতার তসবিহ গনে আছে কিনা? মাকরু, এগুলা কি মাকরু। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দাও, আমিন কন। তাহলে যেই কথা বুঝাইতে গেলাম, ইমাম সাহেবের হুকুম ছাড়া সমাজে যেই কোনো কাজ করা, ইমাম সাহেবের আগে সালাকি কইরা এটা করা যাবে না। নিষেধ করছে কে? নিষেধ করছে কে? ভাই সাহেব আমার, আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ সব কিছু শুনে, সব কিছু জানে। সুবহানাল্লাহ কোন। এখন সামিউন আলিম এই আয়াতের তাফসীর আরেক জায়গায় আছে ইন্নাকা সামিউদ দুআ, সুবহানাল্লাহ। এখানে বলে সামিউল আলিম, ওখানে হলো সামিউদ দুআ। সামিউন আলিম, সামিউদ দুআ। সামিউন শব্দ অর্থ শোনা, সামিউন মানে শুনে। কে শুনে? আল্লাহ। তো সামিউদ দোয়া মানে দোয়া শুনে, এখানে দোয়া শুনে অর্থ হলো দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। মাঝে মাঝে বলেন আমি তোমার এই কথাটা বলছিলাম, তুমি শুনছো নি? তুমি শোনো নাই তো, মানে তুমি কবুল করো নাই। সামিউদ দোয়া মানে দোয়া শুনে। মিশকাত শরীফে হাদিস আছে, এই সামিউদ দোয়া তাফসীরে আমার নবীজি বলেন তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া কইরো। আল্লাহ পাক কোন দোয়া খালি ফিরায় না, সব দোয়া কবুল করে। কোন দোয়া নগদে কবুল করে তাৎক্ষণিক, কোন দোয়া কিছুদিন পরে কবুল হয়, কোন দোয়া তোমার কিছু বছর পরে কবুল হয়, কিছু কিছু দোয়া আছে মৃত্যুকালে কবুল হয়, কিছু কিছু দোয়া আছে মরণের পরে কবুল হয়, কিছু কিছু দোয়া আছে ফুলসিরাতের ঘোড়ায় কবুল হয়, কিছু কিছু দোয়া আছে মিজানের ঘোড়ায় কবুল হয়। একটু জবানটা বড় করে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে একটা মেমোরি আছে,
এটার নাম দিছে জিকরা। কি নাম? জিকরা মানে হলো মেমোরি কার্ড। আল্লাহ কই কোরআন শরীফটা হইলো আমার মেমোরি কার্ড। আমার জগতে কোথায় কি আছে মেমোরি কার্ডের মধ্যে আছে, স্মৃতি ধরে রাখছি আমি এই কোরআনে। আরশ কুরসি লৌহ কলম জগতের সকল খবর এই কোরআনে। আমার আল্লাহ বলেন প্রত্যেকের নামে নামে একটা মেমোরি কার্ড আছে। তুমি জীবনে যা কিছু করতে যা সব এখানে সেভ হইতেছে, সেভ হইতেছে, সেভ হইতেছে। তোমার মুনাজাত সেভ আছে কিন্তু কবুল হয় নাই, সেভ আছে কিন্তু কবুল হয় নাই। জীবনে বহু মুনাজাত করছো, আমি আল্লাহ সেভ করে রাখছি কিন্তু কবুল করি নাই। যখন মিজানের দাড়ি পাল্লার কাছে তোমার নাকের পাল্লাটা হালকা হয়ে যাবে, সেদিন আমি আল্লাহ রহমানুর রহিম সাজিয়া তুমি জীবনে যত মুনাজাত করছো এগুলো এতদিন কবুল হয় নাই, কিন্তু আমার কাছে জমা আছে। প্রত্যেকটা মুনাজাতকে এক একটা বড় বড় নেকি বানাইয়া তোমার নাকের পাল্লায় দিয়া সেদিন এই মুনাজাতগুলোর উসিলায় তোমার নাকের পাল্লা ভারী করে দিব। বেশি বেশি মুনাজাত দেওয়া দরকার। এই জন্য আমরা কি করি, সুন্নিরা সুন্নত পড়েও একটু মুনাজাত দিই। সুন্নত পড়া দেন না মুনাজাত? সুন্নত পড়াও দেই, ফরজ পড়াও দেই, জিয়ারত কইরাও মুনাজাত দেই, দেই কি না? খানা খাইও, আমরা ভাত খাইয়াও একটু মুনাজাত দেই, কারণ এই মুনাজাতগুলো আমার কাজে লাগবে কাল কিয়ামতে যখন আমি নেকি বদি ওজন দিব। প্রত্যেকটা মুনাজাত এক একটা কবুলিয়ত নেক হবে এবং আমার নেকের পাল্লা আল্লাহ ভারী করে দিবে। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি মুনাজাত দিবেন। কেমন? যারা বলে দোয়া নাই মুনাজাত নাই, এদেরকে কেন তোর লগে আমি নাই, তোর সাথে আমি নাই। যেখানে দোয়া আছে মুনাজাত আছে, আমি তার সাথে আছি। দোয়া কি ভালো না খারাপ? সবাই কন আল্লাহর কাছে হাত তুলে কেউ কয়নি আল্লাহ তুই আর হুতুরে গজবে দে, তুই আর মাইয়ারে শেষ কর, তুই আর বাড়িওয়ালারে ধ্বংস কর, এটি কয়নি। কি বলে আমার ছেলেরে লেখাপড়া দে, আমার বাড়িওয়ালারে সুস্থ করো, আমার ঘরে রহমত দাও, আমারে মাফ করো, আমারে নেকি দাও, আমারে বেহেশত দাও, কল্যাণ কামনা। এটা কি না জায়েজ হতে পারে? আসুন সামনে বাড়ি। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সুবহান আল্লাহ বলে মুমিন রে, কাজে কর্মে নবীর আগে যাওয়া যাবে না। এই আয়াতে বলতেছি লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, কথা বলার সময় আমার নবীর আওয়াজের আগে আওয়াজ দেওয়া যাবে না। নবীর কণ্ঠের উপরে তোমার কণ্ঠ উঁচু করা যাবে না। এটা কি আদব না? সূরা হুজরাত নাজিল করছে আল্লাহ নবীজির দরবারের আদব শিখানোর জন্য, মানুষকে কি শিখানোর জন্য? আদব। একটা আদব হলো আমার নবীর অগ্রগামী হইয়া কোনো কাজ করা যাবে না। এবার দ্বিতীয় আয়াতে আদব কয় আমার নবীর আওয়াজের চাইতে তোমার কণ্ঠের আওয়াজ বড় করা যাবে না। চুপে কথা বলা। এখন এই আয়াতটা নাজিলের পিছনে একটা কারণ আছে। আমার আল্লাহ বলেন একে অপরের সাথে যেরকম কথা বলো, লা তাজহারু লাহু কাওলি কাযাহরি বা'দিকুম লিবাদ, একজন আরেকজনের সাথে যেরকম আচরণ করো আমার নবীর সাথে এরকম কথা বলা যাবে না, আওয়াজ দেওয়া যাবে না, কারণ তোমাদের একজনের মতো একজন আমার নবী না। সুবহানাল্লাহ বলেন। ঘটনাটা কি হলো শুনেন। আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিল। আল্লাহ পাক বলেন আন তাহবাতা আমালুকুম, খবরদার জোরে যদি কথা বলো নবীর সাথে যদি বেয়াদবি হয় তোমার সকল আমল বরবাদ হয়ে যাবে। ও আনতুম লা তাশউরুন, তোমার খবরই থাকবে না, তোমার সব ইবাদত ধ্বংস হয়ে যাবে। এই আয়াতের শানে নজুলে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
উনি বলেন এই আয়াতটা নাজিল হয়েছে সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাম, একজন ব্যক্তির নাম সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাম, সংক্ষেপ নাম হলো হযরতে সাবিত। সুবহানাল্লাহ কোন নবীর সাহাবী হযরতে সাবিত কানে কম শুনতেন, কানে কম শুনতেন। যারা কানে কম শোনে দেখবেন তারা জোরে কথা বলে, ঠিক কি না? কারণ নিজের কণ্ঠ কিরকম নিজেও জানে না, জোরে জোরে কথা বলে। হযরতে সাবিত কম শুনতেন, কানে কম শুনতেন, তার কণ্ঠের আওয়াজ অনেক বেশি হয়ে গেছে, জোরে জোরে কথা বলতো। আমার নবীজির দরবারে আইসা উনি জোরে জোরে এই কথা বলতেন। কানে কম শোনার কারণে আবার দৌড়াইয়া দৌড়াইয়া নবীর প্রত্যেক মাহফিলে হাজির হইতো, জোরে জোরে কথা জিজ্ঞাসা করত। যখন আল্লাহ পাকের এই আয়াত নাজিল হলো আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমার নবীর দরবারে জোরে কথা কইও না, সমস্ত ইবাদত শেষ হয়ে যাবে, তোমার কোনো খবরই থাকবে না। এই খবরটা শুননা সাবিত ইবনে কায়াস এই খবর শুননা নবীর দরবারে আর আসে না, বাড়িতে একদিনে নবীর কাছে যায় না, মসজিদে যায় না। আমার নবী খবর নিতে তার লোক পাঠাইলেন, এর সাবিত কেন মসজিদে আসে না, খবর লও। জবানটা বড় করে কোন সুবহানাল্লাহ। সাবিতের বাড়িতে সাহাবায়ে কেরাম গেলেন খবর নেওয়ার জন্য, সে কি কোনো অসুস্থ হয়ে গেছে কিনা, রোগী হয়ে গেছে কিনা খবর নেওয়ার জন্য সাবিতের বাড়িতে আল্লাহ পাক আল্লাহর নবীর সাহাবায়ে কেরামকে বড়ালেন। সাহাবীরা সেখানে গেলেন, যায়া দেখে সে সুস্থ। জিজ্ঞাসা করে আপনার নবী আপনার খবর নিছে, আপনি কেন মসজিদে যান না, আপনি কেন মসজিদে যান না, নবীর দরবারে যান না, মাহফিলেও যান না, আপনার কি শরীর খারাপ? কয় না আমি সুস্থ আছি। তা আপনি কেন যান না? বলে আমার মন খারাপ। কেন মন খারাপ? আমি ধ্বংস হয়ে গেছি, আমার ইবাদত শেষ হয়ে গেছে, আমি জাহান্নামী হয়ে গেছি। বলে কারণটা কি? বলে শোনো নাই 2 দিন আগে যে আয়াত নাজিল হয়েছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর উপরে যেন তোমাদের কণ্ঠের আওয়াজ বড় না হয়। আমি তো কানে শুনি না, এজন্য জোরে জোরে কথা বলি, এটা আমার নবীর দরবারে বেয়াদবি হইয়া গেছে, আমার আমল তো শেষ হয়ে গেছে, আমি সামনের জিন্দেগিতে আর কোনোদিন নবীর দরবারে যাব না। বলে কেন যাইবা না? বলে বেয়াদবির চাইতে দূরে থাকা ভালো, বেয়াদবির চাইতে দূরে থাকা ভালো, আমি জাহান্নামী হয়ে গেছি, আমি আর যাব না। মানুষ বহু বুঝাইলো, আমার নবীর কাছে সে যায় না। যখন মসজিদে সাহাবায়ে কেরাম গেলেন, আমার নবী জিজ্ঞাসা করলেন কেন আসতো না, সাবিতের ঘটনা কি? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, সাবিত আল্লাহকে বড় ভয় করে, আপনি নবীকে বড় মহব্বত করে, ঘরে বৈশা বৈশা কান্দে, কোনোদিন আর সে মসজিদে আসবে না, সে নাকি জাহান্নামী হইয়া গেছে। বলে কেন, কারণটা কি? বলে আল্লাহ পাক কোরআনে বলেছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর উপরে যেন তোমার আওয়াজ বড় না হয়। হযরতে সাবিত তো জোরে জোরে কথা বলে, অন্ধ মানুষ, কানে কম শোনে, জোরে জোরে কথা বলে, এই জন্য সে বেয়াদবি কইরা ফেলছে। সে জাহান্নামী ঘোষণা দিছে নিজেকে, যে নবীর সাথে বেয়াদবি কইরা আমি দুজগী হইয়া গেছি, আমি জাহান্নামী হইয়া গেছি, আর যাব না বেয়াদবি করতে রাসূলের দরবারে। আমার নবী সবাইকে ডেকে বলে শোনো, তোমরা যদি কোন জান্নাতি মানুষকে দেখতে চাও, সাবিত ইবনে কায়েসের বাড়িতে যাও। আমি রাসূলুল্লাহর দরবারকে এতটুকু সম্মান দেওয়ার কারণে এইমাত্র হযরত সাবিতকে আমার আল্লাহ বেহেশতি ঘোষণা দিয়া দিছে। নামাজ পড়া না সম্মান কইরা? আমার নবীকে সম্মান কইরা। আমগো দেশে বহু নামাজি মৌলবী আছে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পালাইছে 6 ইঞ্চি, নবীর ইজ্জত দিতে জানে না, ঠিক কিনা? নবীকে সম্মান দিতে জানে না। আর আমার আল্লাহ বলে ও আনতুম লা তাশউরুন, তোমার খবরও থাকবে না কই তুমি কই আমল আমার রাসূলের সাথে বেয়াদবি করার কারণে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন কিছু কিছু মানুষ নবীজিকে সন্তানদের নাম ধরে ডাকতো। ও ফাতেমার বাপ, এ হাসান হোসেনের নানা, আমরা এরকম গ্রামে ডাকি না? বড় সন্তানের নাম, এই নাম এলাকার ব্যাকে জানে, অমুকের বাপ, অমুকের বাপ, ঠিক কিনা? অমুকের মা, আল্লাহকে খবরদার
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। যাদের শক্তি যত চিৎকার দিকন ইয়া রাসূলুল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিকুম মির রিজালিকুম, আমার নবী তোমাদের মতো কোন পুরুষের পিতা নয়। নবীকে অমুকের বাবা বলে ডাকা যাবে না, তো কেমনে ডাকতো? ওয়ালাকির রাসূলুল্লাহ, আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকো। আমরা কি আমগো বাপেরে বাপ বলি না নি? জোরে বলেন না। ইমাম সাহেব হুজুর কি তার সন্তানরা কয়নি ইমাম সাহেব হুজুর এদিকে আসেন? কি কয়? আব্বা বাবা, ঠিক কি না? নাতিরা কয় দাদা। আমার নবীর কোন সন্তান রাসূলের পাককে বাবা বলে ডাকতেন না। আমার নবীর কোন নাতি রাসূলের পাককে নানা বলে ডাকতেন না। সুবহানাল্লাহ বলুন না। শ্বশুররা বাপেরে কি কয়? কথা কয় না। জামাইরা বাপেরে কি কয়? জামাইরা বলে শ্বশুর মিয়ে এটা কয় কি কয়? আব্বা কয়। লগে আটটু লাগায় আব্বা প্লাস জান, আব্বা জান। বাড়িতে কিন্তু আব্বা জান কয় না, আঙ্গো হাতে বুড়িগা এরে আর বাপরে দেখছস নি আর আব্বা। হ্যাঁ, আর হরবাদ গেলে কি কয়? আব্বা জান, জানটা কোন ন আম্মা জান। আচ্ছা বলেন আব্বা জান আম্মা জান। আবু বকর সিদ্দিক আমার নবীর শ্বশুর, সুবহানাল্লাহ। ওমর ফারুক নবীর শ্বশুর। কোনদিন জামাই এদিকে আসেন এই ডাক দেয় নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আয় সুবহানাল্লাহ কোন। মাওলা আলীর শ্বশুর আমার নবীরে ডাকে ইয়া রাসূলুল্লাহ। ওসমান জিনের আইনার ডবল শ্বশুর, সুবহানাল্লাহ কইতেন না? একবার বিয়ে করছে, কন্যা মারা গেছে, আমার নবী আরেকজন দিছে। ডবল শ্বশুর উসমান দিন নুরাইনের আমার নবী কোনদিন আব্বা জান কয় না, শ্বশুর জান কয় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমাদের দেশের নাতিরা কত আদর করে নানা কয়, নানা ভাইয়া। আগে কইতো নানা, আবার ভাইয়া লাগাইছে। নানা ভাইয়া, নানু আফু আদর করে কয় না। জীবনে কোনদিন নবীর কলিজার টুকরা হাসান হোসেন আমার নবীরে নানা বইলা ডাকে না। কি বলে ডাকতো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ। কোনদিন কোন মুসল্লি আমার নবীরে ইমামরা হুজুর বইলা ডাকতো না, মুসল্লিরা ডাক দিত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। দফল্লা গ্রামের মা বোনরা ভালো করে শোনেন, স্বামীরে নাম ধইরা ডাকে, আসেনি? এ আমাকে তোফায়েলরে দেখছো নি? তোফায়েল লাগে যাতে ছোট ভাইয়েরই। হ্যাঁ, স্বামীর নাম বলে না, এদিকে আসো ডাকে কিনা? হিসাব করে দেখা গেছে তোফায়েল আর তোফায়েলের বেগমে 10-15 বছরের বেশ কম বয়সে, ঠিক কিনা? এরপরে তোফায়েল খুশি, আমার আদর করি নাম ধরি তোফায়েল বলি রাখতেছে। কথা কানা ফ্রি মাইন্ড বলে ফ্রি হয়ে গেছে। গাড়ি ফ্রি হইলে অ্যাক্সিডেন্ট হয়, মাইন্ড ফ্রি হইলেও কিন্তু সমস্যা আছে। কথা কান ঠিক কিনা? আমগো তোফায়েলে কই। আবার অনেক সময় বলে আমগো রাজীবের বাপরে দেখছুননি, মানে হলার নাম ধরি হেতনে কয়। হ্যাঁ, আমগো হেতারে দেখছুনি। তা আমগো হুজুরগো বড় একটা সুবিধা আছে, আমগো হুজুরে দেখছেন নি কোনমি গেছে। আমার বাড়িতে আমগো পার্শ্ববর্তী আমগো ভাইয়ের বউরা আছে না, তো কয় ভাবি আপনার কোয়ালটা বড় ভালা। আমরা কোয়াল লাগে অমুকের বাপরে দেখছেন নি, আমগো হেতারে দেখছেন নি, আপনি কি সুন্দর কেন আমগো হুজুরে দেখছেন নি। এর মধ্যে কোনো বেজাল আছে নি? এটা আরো ইজ্জত হয় এই আমগো হুজুরে কোনমি গেছে, ঠিক কিনা? এটা আরো ইজ্জত হয়। আমগরে হুজুর কইরা ডাকে, অমুকের বাপ কইরা ডাকে, নাম ধইরা ডাকে। নবীর 12 জন বিবি কোনদিন আমার নবীকে সংক্ষেপে নাম ধইরা ডাকতো না, অমুকের বাপ কইয়াও ডাকতো না, বিবিরাও ডাকতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কা হুজুর। এবার
এবার আমারটা শুনেন গো, আমি আদমকে বলছি ইয়া আদম, মূসাকে বলছি ইয়া মূসা, ইব্রাহিমকে বলছি ইয়া ইব্রাহিম, নূহকে বলছি ইয়া নূহ, ইসমাইলকে বলছি ইয়া ইসমাইল, ঈসাকে বলছি ইয়া ঈসা, জাকারিয়াকে বলছি ইয়া জাকারিয়া, সালেহকে বলছি ইয়া সালেহ, হুদকে বলছি ইয়া হুদ। এইভাবে নবীদেরকে আমি ইয়া বলে ডাক দিয়েছি। আপনি নবীর নাম মোহাম্মদ, মূসা নবীর নাম মূসা, ইয়া মূসা বলছি, কিন্তু কোনোদিন আমি আল্লাহ আপনাকে ইয়া মোহাম্মদ ইয়া আহম্মদ বলে ডাকি নাই, বরং কিভাবে ডাকছি, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন। কে ডাকছে? নিজে তো ডাকছে, ইয়া রাসূল বলে, ইয়া নবী বলে, ইয়াসিন বলে, তোহা বলে, পাবলিককেও শিক্ষা দেয় ওয়ালাকির রাসূলুল্লাহ। খবরদার, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহকে বন্ধু আপনি ঘোষণা দিয়ে দেন, আপনি নবী তাদের মতো পুরুষের বাবা নয়, আপনি হইলেন রাসূলুল্লাহ। এখন ঘরের বাইরে থেকে মানুষগুলো আমার নবীকে ডাকা শুরু করছে, ও ফাতেমার বাপ, ও হাসান হোসেনের নানা। আল্লাহকে খবরদার, আর একটা ডাক যদি দেস আনতা হাবাতা আমালুকুম, আমল সব ধ্বংস হয়ে যাবে। কি বলতাম কি বলতাম কি বলতাম? আল্লাহ তাবারাকা তাআলা বলে লা তাজহারু লাহু বিল কাউলি কাযারি বাদুকুম লিবাদ। তোমরা একজন আরেকজনকে যেইভাবে ডাকাডাকি করো, আমার নবীকে এইভাবে ডাকাডাকি করা যাবে না। বড় ভাই এদিকে আসেন, ডাক দিনেনি আমরা? আমার নবীরে বড় ভাই ডাক দেন যাবনি কেন? আল্লাহ মানা করছে। আল্লাহ কি করছে? মানা করছে লা তাজহারু লাহু বিল কাউলি কাযারি বাদুকুম লিবাদ। তোমরা একজন আরেকজনের যেভাবে সম্বোধন করো, ডাকো, কথা বলো, আচার আচরণ করো, আমার নবীর সাথে এরকম চলবে না। হুকুম কার? আল্লাহ। আমার ভাইয়েরা, এবার আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সুবহানাল্লাহ। খুব খেয়াল করবেন, নবীজির রওজাবাগে কেউ গেছেন থাকলে হাত তোলেন। মদিনা শরীফ গেছেন নি? মাশাআল্লাহ। নবীজিকে যেখানে সালাম দেয়, নবীজিকে সালাম দেওয়ার পরে আবু বকর সিদ্দিক, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনকেও কি দেয়? সালাম দেয়। ওনারা নবীর পাশেই। ওখানে উপরে একখান আয়াত লেখা আছে, এই আয়াতটা হইল সূরা হুজরাতের দ্বিতীয় আয়াত। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী লা তাজহারু লাহু বিল কাউলি কাযাহারি বাদুকুম লিবাদ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কি দিয়ে লেখছে জানেন? প্রতিটা হরফ স্বর্ণ দিয়া। কি দিয়া? প্রতিটা হরফ স্বর্ণ দিয়া নবীজির রওজা পাকের উপরে লেখা, যেখানে আপনি সালাম দিবেন। হ্যাঁ, তা আমি তো জানি। এরপর জিজ্ঞাসা করলাম এক পুলিশকে, লিমা তাকতিবা হাযাল আয়া ফি মাকান, ভাই এই আয়াতটা এখানে লেখা কেন? কেন এটা এখানে লেখলো? তা পুলিশ বলতেছে ইয়া হাজ্জি হুয়া রাসূলুল্লাহ হুয়া হাইয়ুন। সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ। তিনি আমাদের নবী, হুয়া হাইয়ুন, তিনি জীবিত। আমার নবীর কাছে জোরে আওয়াজ দেওয়া যাবে না, উসকুত, আস্তে আস্তে। সাল্লিম নবী, নবীকে সালাম দাও আস্তে আস্তে। রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করা যাবে না। কেন? হুয়া হাইয়ুন, তিনি জিন্দা। সৌদির পুলিশে কি কয়? হুয়া হাইয়ুন, তিনি জিন্দা। সুবহানাল্লাহ বলেন। তা আমার নবীর সাথে নবীজির দুনিয়াতে থাকা অবস্থায়ও বেয়াদবি করা যাইতো না, এখনো নবীর সাথে বেয়াদবি করা যাবে না। আয়াতে কারিমা সেখানে দিয়ে দিছে।
আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, বলে যারা তাদের আওয়াজকে নবীর কাছে ছোট করে, আস্তে আস্তে চুপি চুপি কথা বলে, নবীজির যেন বেয়াদবি না হয়, এই আওয়াজ যারা করে, উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এটা হলো তাদের অন্তরে আল্লাহর ভয় কতটুকু আছে এই পরীক্ষা। তাকওয়া মানে আল্লাহর ভয় ননি, তো আল্লাহর ভয় কার মনে কতটুকু, এটা আল্লাহ কয় ইমতাহানাল্লাহু কুলুবাহুম, আল্লাহ পাক তোমাদের কলবের পরীক্ষা নেয়, কার অন্তরে কতটুকু আল্লাহর ভয়। যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, তার কাছে নবীর ইজ্জত তত বেশি। হুকুম কার? যার অন্তরে আল্লাহর ভয় যত কম, তার কাছে নবীর ইজ্জত তত কম। কারণ আল্লাহর ভয় তখনই মনে আসবে যখন আপনি নবীকে ইজ্জত দিতে পারবেন। হুকুম কার? কন্যা হুকুম কার? আসুন, নবীর থেকে উস্তাদ বুজুর্গদেরকে ইজ্জত দেওয়ার কথাও এখানে একই হুকুম। আপনারা নিশ্চয়ই উস্তাদদেরকে সম্মান করেন, ঠিক কি না? আমরাও করি, সম্মান করি না? আহমদ ইবনে হাম্বল একজন বড় ইমাম ননি, হাম্বলি মাযহাবের ইমাম। সবাই ছাত্ররা ক্লাসে, উনিও ক্লাসে, উনিও ছাত্র বয়সে। তো কিতাব খোলে ছাত্ররা, ওস্তাদ পড়া দেয়, ছাত্ররা কিতাব খোলে। তো পড়া যখন শেষ হয়, আবার নতুন পাতা উল্টায়। তো নতুন পাতা তুলতে গেলে একটু আওয়াজ হয় কি না? ছাত্ররা তুলে। কিন্তু এই ইমাম সাহেব যখন ছাত্র ছিলেন, আহমদ ইবনে হাম্বল, উনি নতুন পাতা খোলেন না, বসে রয়েছে। দুই একদিন ছাত্ররা দেখা হুজুরের কাছে দিছি বিচার, এরকম কত বিচার আমগো ছাত্ররা দেয়, আমি জানেননি কত হুজুর এইতে যেমনে বইছে হাতে এমনি রাখছে, এটা বলে একটা বিচার হাতে এমনি রাখছে। হুজুর হুজুর এটা লেয়ারে কি বড় বড় দেখছেন নি, হাতা উড়াইতে ছোট করি লেয় না, তো ফিসটা বেশি নাম্বার বেশি দিবেন, এটাও একটা বিচার। ছাত্ররা বিচার দেয় হুজুর ওস্তাদের কাছে। এই আহমদ তো পাতা খোলে না, বসি থাকে। পরের দিন হুজুরে জিগাই, তুমি বলো তো তুমি কি পরের পাতা পড়ো না? বলে হুজুর বাড়ির যেই পড়ি। তো খোলো না কেন?